ফুটবল বিশ্বে আবারও আলোচনায় নেইমার জুনিয়র। সান্তোসের সঙ্গে চলতি চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলিয়ান এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে জল্পনা। এর মধ্যেই স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা সম্ভাব্য গন্তব্য হিসেবে সামনে এনেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির নাম। নেইমার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের পর সান্তোসের সঙ্গে তার বর্তমান অধ্যায় শেষ হবে। তবে এরপর ফুটবল কি বিদায় জানাবেন নাকি নতুন কোনো ক্লাবে যোগ দেবেন এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। মার্কার প্রতিবেদনে ইন্টার মিয়ামির সম্ভাব্য আগ্রহের কথা উঠে এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার ও ইন্টার মিয়ামির মধ্যে এখন পর্যন্ত কোনো নিশ্চিত চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এমন তথ্য নেই। অর্থাৎ আপাতত এটি সম্ভাবনার খবর, কিন্তু নিশ্চিত ট্রান্সফার নয়। তবে নেইমার যদি শেষ পর্যন্ত মিয়ামিতে যোগ দেন তাহলে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করতে পারে দারুণ এক পুনর্মিলন। কারণ সেখানে ইতোমধ্যে রয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ফলে পুনরায় দেখা যেতে পারে ইতিহাসের অন্যতম বিখ্যাত আক্রমণত্রয়ী MSN। 2014 থেকে 2017 সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন মেসি, সুয়ারেজ ও নেইমার। 3 মৌসুমে তারা বার্সাকে জিতিয়েছিলেন 9টি শিরোপা। এর মধ্যে ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা ও 3টি কোপা দেল রে। বিশেষ করে 2014-15 মৌসুম ছিল এই ত্রয়ীর জন্য অবিশ্বাস্য। বার্সেলোনা সেবার জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি, নেইমার ও সুয়ারেজ করেছিলেন 122 গোল। মেসির 58, নেইমারের 39 এবং সুয়ারেজের 25 গোল মিলিয়েই তৈরি হয়েছিল সেই ভয়ঙ্কর আক্রমণ ভাগ। এবার 2027 সালে যদি নেইমার মিয়ামিতে যান তাহলে সেই MSN হবে সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায়ের। নেইমার তখন 35 পেরিয়ে যাবেন, মেসি ও সুয়ারেজও থাকবেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। তাই বার্সেলোনার মতো ভয়ঙ্কর আক্রমণত্রয়ী হিসেবে নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব ও ফুটবল স্মৃতির পুনর্মিলন হিসেবেই এটি হবে বেশি আবেগঘন। তাই নেইমারের সামনে এখন 3টি বড় পথ: সান্তোসে থেকে যাওয়া, ইউরোপে ফেরার চেষ্টা করা কিংবা যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। আর শেষের পথটি যদি বাস্তব হয় তাহলে ফুটবল বিশ্ব পেতে পারে বহুল প্রতীক্ষিত এক দৃশ্য, আবার একই জার্সিতে মেসি, সুয়ারেজ ও নেইমার। তবে আপাতত সবকিছুই সম্ভাবনার পর্যায়ে, কারণ নেইমার কিংবা ইন্টার মিয়ামি কেউই 2027 সালের এই সম্ভাব্য পুনর্মিলন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।